World is light, world is light, life is life. এই দুনিয়াটা মিথ্যা, খোদা মিথ্যা, জীবন মিথ্যা। না না না, খোদা নেই, খোদা নেই, সব মিথ্যা, সব প্রতারক, সব যে ধোঁকাবাজ। না 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 না, খোদা আছে, খোদার বিচারে কেউ যে রেহাই পাবে না। খোদা একদিন এর বিচার করবেই। জীবনদাতা হে বিধাতা, মহান বিচারপতি, তুমি থাকতে কেন আমার করুণ পরিণতি। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষী রয় জেলে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? না না না, আমি আমি আপনাকে কোনো অভিশাপ করছি না স্যার। আমি আমি ওই খোদার কাছে মুক্তি চাইছিলাম। খোদার কাছে বলতেছিলি রেখেছিস অস্ত্র? খোদা, খোদা গো, আমি আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। মারবেন না, আর মারবেন না। লিলিকে তালাক করবি নাকি বল? আমার হাতের শরীরে টাচ করবে। আমাকে শেষ করলেও আমি যে অস্ত্রের কথা বলতে পারবো না স্যার। আমার কাছে কোনো অস্ত্র নেই, আর আমার এই জীবন থাকতে আমি লীলুকে ত্যাগ করতে পারবো না।
আমি আর সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। কি বললি? কি বললি? আমরা বললাম, হ্যাঁ? আর এটা এত কঠিন, আমি ভাবতেও পারি নাই। যতক্ষণ আমার প্রাণ পাখি আছে ততক্ষণ আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি মরবো, তবু তবু আমি না এই কথা বলেই যাব। কি লাভ? তোকে আমি অনেক শাস্তি দিলাম, তোকে আমি যে আশায় শাস্তি দিলাম তা যখন হবে না, তোকে আর শাস্তি দিতে চাই না। যে শাস্তি দিয়েছি তার মরণ জ্বালা সারা জীবন বুঝতে পারবি। আমাকে আর কষ্ট দিবেন না স্যার। হ্যাঁ, তোকে আর শাস্তি দিব না। আমাকে একদিন ক্ষমতায় থাকার জন্য তোকে আমি শাস্তি দিয়েছি। স্যার, আমি যে কিছুই বুঝতে পারছি না স্যার, আপনি কার কথা বলছেন? কবির খার কথা। আমি তার কথা মতোই তোকে আমি শাস্তি দিয়েছি। স্যার, লিলিকে আমি ভালোবেসে বিয়ে করেছি স্যার। আমার ভালোবাসা সেটা কলস মুক্ত। ওই খোদার বাণী যদি সত্য হয়, কেউ আমাদের মাঝেও ভাঙন ধরাতে পারবে না স্যার। হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দিয়ে ভুল করেছি। ওটা তোমার স্ত্রী তোমার পক্ষে কথা বলবে, তখন আমি এই জনতার সামনে অপমান হতে পারি। আমি তোমাকে এখনই মুক্তি দিয়ে দেবো। তুমি এখন চলে যাও, তোমার বাবার কাছে চলে যাও। সত্যি সত্যি আমার প্রতি দয়া করবেন স্যার। হ্যাঁ, তুমি এখন থেকে তুমি আর আসামি নও। স্যার, আমি তুমি এখন মুক্ত। স্বাধীন মানুষ। আমাকে মুক্ত দিলেন স্যার আপনি। আপনাকে কি বলে যে স্যার আপনাকে ধন্যবাদ জানাবো, আমার ভাষা নেই স্যার। তোমাকে এখন আমি থানায় রেখে আসি। তাই চলুন স্যার। খোদা, ওই খোদা আপনার মঙ্গল করবেন স্যার। চলো চলুন চলুন। মোরল আজ বাড়িতে আসলো, তার সঙ্গে আজ আমার শেষ বোঝাপড়া। মানুষের অন্যায় করা আজ আমি বের করেই ছাড়বো। কার কথা বলছো গিন্নি? কে কার অন্যায় করে? আমার কথা বলছো? হ্যাঁ, এই আমি মানুষের কি অন্যায় করেছি? আর কার পাকা ধান আমি মই দিয়েছি? এই কার পাকা ধানে মই দাওনি তুমি? তুমি মিথ্যা বলে মানুষের ঘর বাড়ি কেড়ে নাওনি। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে যা খুশি তাই তুমি করেছো। সারা জীবন ধরে সুদ খেয়ে টাকা পয়সা রোজগার করলে কি মরতে হবে না তোমার? তুমি অন্যায় ভাবে রোজগার করা ছেড়ে দাও। মাগির কথা শোন। এই মাগি, ওই কামাই করিলাম একা খাই।
সঙ্গে খাস বল 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 তুমি মানুষের অন্যায় করা ছেড়ে দাও। আমরা আমরা না হয় না খেয়েই থাকবো। তুমি তুমি ওই বিজনেসের বাড়িটা কিভাবে দখল করেছো বলো তো? আমার মন বলছে ওই বাড়িটার জন্য একদিন তোমাকে জীবন দিতে হবে। আমি ভাবে বাড়িটা দখল করিনি, 30,000 টাকা পাওনা ছিলাম, টাকা না পেয়ে আমি বাড়িটা দখল নিয়েছি। 30,000 কোথায়? তুমি না আমাকে একদিন হিসাব দিলে 3,000 টাকা পাবে। 30,000 হলো কি করে? তোরা তা বুঝবি না, আইনের কাছে ওই 3,000ই 30,000 হয়ে যায়। তুমি যে কোনো আইনের পাশে ফেলেছো তা আমি ভালো করেই জানি। তুমি ওই সুদ করে দিয়ে একেবারে 30,000 বানিয়েছো। এই মিথ্যে টাকার জন্য একদিন তোমাকে জীবন দিতে হবে। মিথ্যা কোনোদিন চাপা থাকে না। মাগির কথা শুনে গা জ্বলে যায়। চলো 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 আমাকে জীবন দিতে হবে। দেশে দেশে কি আইন আদালত নেই? আমি নেই ভাবে বাড়ি দখল করেছি। সে দেশে আইন করেছে আমাকে উঠিয়ে দেয়। আমি এত ভয় করি না। টাকা পাবো, টাকা দিতে পারেনি, তাই আমি বাড়ি দখল করেছি। ওই দখলই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তুমি তুমি আমাকে হাসালে কিন্তু ওই হাফিজের ছেলেরা আমাকে মারবে। এক ছেলে জেলখানায় পচে পচে মরছে, এক ছেলে তো ভালো, আর একটা দেশেই নাই। তাদের আমি ভয় করি না। আর তার সামনেই বাড়ছি ওই তাদের ভয়ে আমি ঘর বাড়ি ছিঁড়ে ওই বিলা থেকে আসলে না না না, তোর মতো জানোয়ারের এই ঘর বাড়ি ছেড়ে আর বিলাত করতে হবে না। এই বাংলার মাটিতেই তোর জীবনের শেষ খবর রচিত হবে। কে 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 তুমি? কি চাও এখানে? আমি আমাকে তুমি চিনতে পারছো না সুমন্দি? আমি তোমার আপন। আমি তোর জীবনটা কবজ করতে এসেছি। না 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 না, আমাকে আমাকে মারবে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন আমাকে মারবে? শালা, অন্যায় করনি। বল, বল শালা, কোথায় কোথায় আছে আমার বৃদ্ধ বাবা? কোথায় আছে আমার সেই নানান লোক ভাই আর ভাবি? বল। কে 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 তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। কে কে তোমার বাবা? আমাকে তুমি চিনতে পারো না সুমন্ত্রী? আমি হাবিজের পুত্র পনের ডাকু। ওদের চক্রান্তে আজ আমি বেকার, ওদের অত্যাচারে আজ আমি সমাজ ঘৃণিত ডাকু। বল, বল শালা, কেন কেন মিথ্যা হালো দেখে আমাদের বাড়িঘর কেড়ে নিয়েছিস? আমি আমি ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করো। ক্ষমা তুমি পাবে না। তুমি যা চাও তাই দেবো। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তুমি মরলের জীবনটা ভিক্ষা দাও। আমাকে আমাকে এই বুড়ো বয়সে তুমি বিধবা করো না। পাথর 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 আমাকে মাফ করে না দাও। না না, কোনো ক্ষমা নেই জানোয়ারের। এই মানুষ রূপী জানোয়ারটাকে ক্ষমা করলে এই দেশের সমাজের মানুষ
আমাকে ক্ষমা করবে না। বল, বল শালা, তুই কিভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবি? না, বলে, না, 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 না। আর ছুরির আঘাত। পকেটে দাও, পকেটে দাও, পকেটে দাও, পকেটে দাও, পকেটে দাও, পকেটে দাও। আমি মরতে আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে বাঁচা। আচ্ছা বে। কেউ নেই, কেউ নেই বাংলার মাটিতে আজ তাকে পরীর ঠাকুর হাত থেকে রক্ষা করে। না, 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 না। আমাকে হত্যা করো না। দেখো, আমাকে বাঁচাও। এই ঠাকুর হাত থেকে আমাকে বাঁচাও। আজ এই পরীর ঠাকুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কাকু, তুমি আমার বড়লোক জীবন ভিক্ষা দাও, তুমি দয়া করো। না, আমারই কাছে কিন্তু আমার এই আমি মানুষ রূপী জানোয়ারটাকে আজ জীবনে ভিক্ষা দিতে পারবো না। শালা! হ্যাঁ? তুই জাহান্নামের কীট, ওই জাহান্নাম তোকে হাত চালিয়ে ডাকছে। যা, তুই জাহান্নামে চলে যা। যা। ওগো, কি হলো তোমার? কি হলো? আসছে না আমার শয়তানি। সমাপ্তি বললো গিন্নি, সমাপ্তি বললো। আয় আল্লাহ, আমার এ কি হলো? এ কি হলো? এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম, আমি বিধবা হয়ে গেলাম। এটাই এটাই আমার জীবনের প্রথম হত্যা। এরপর হত্যা করবো সাদেক মুলচিয়ারি আমেরিকা। এক এক করে সবাইকে হত্যা করে এই বাংলার মাটি থেকে আমি নিচ্ছিন্ন করে দিব। দেখো, এত কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৃত্যু দাও খোদা। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা যার সহ্য করতে পারছি না খোদা। ওগো, তুমি ভেঙে পড়ো না, খোদার নাম নাও, খোদাই তোমাকে ভালো করে দেবে। আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না মনিরা, আমাকে তুমি আর বাঁচাতে পারবে না মনিরা। ওগো, আমি আমি আর মৃত্যুর হাত থেকে বাঁচবো না মনিরা। খোদা, খোদা গো, তোমার দুনিয়া থেকে আমাকে মুক্তি দাও খোদা। হে মেহেরবান খোদা, আমি যদি তোমার বান্দা হয়ে থাকি, আমার স্বামীকে এই কঠিন রোগ থেকে তুমি উদ্ধার করো খোদা। আমার এই স্বামীকে আর তুমি কষ্ট দিও না। হয়তো আমার স্বামীকে কঠিন রোগ থেকে মুক্তি দাও, না হয় তুমি আমার এই জীবনটা নিয়ে নাও। এই দুনিয়ার আলো বাতাস থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও। খোদা, খোদা যে আমাদের ডাক শুনবে না মনিরা, সে যে ধনীর খোদা, গরিবের কেউ নয় মনিরা। তার দৃষ্টি হচ্ছে ধনীর ওই সুরঙ্গ প্রাসাদের দিকে মনিরা। হবে না মনিরা, গরিব যে তাহার বান্দা নয় মনিরা, গরিব যে তার কাছে ঘৃণিত বান্দা মনিরা। তুমি তোমার মনের মাঝে একটু শক্তি সঞ্চয় করো,
যে রোগ দিয়েছে সেই আবার ভালো করে দেবে। এই নাও, ওষুধগুলো খেয়ে নাও, দেখো তোমার রোগ ভালো হয়ে যাবে। হে খোদা, হে খোদা মেহেরবান, এই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দাও খোদা। কত কষ্ট তুমি আমাকে দেবে খোদা, আমি সহ্য করতে পারছি না খোদা। মনিরা, কোন যন্ত্রণা মনিরা, তুমি আমাকে আমি যে মুক্তি ফিরে দাও এসেছি রে মনিরা। খোদা। ভাইজান, ভাইজান, মসজিদের অসুখের খবর কি রে মজি? অনিল, বন্ধু, বন্ধু, তুই এসেছিস বন্ধু? হ্যাঁ বন্ধু। আমি যে আর বাঁচবো না বন্ধু। কি বলছিস? মৃত্যু আমাকে ডাক দিয়েছে না বন্ধু। গো, খবর করে বলো না। আমার জীবনী শক্তি আমি হারিয়ে ফেলেছি বন্ধু। মৃত্যুর থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বন্ধু, ওই ওই দেখ, আজরাইল আমাকে হাত ছানি দিয়ে ডাকছে বন্ধু। খবর করে বলো না। আজরাইল আমাকে গ্রাস করতে গিয়েছে। এসো, না, এসো আজরাইল, এসো। না না মজি, আমাকে গ্রহণ করো আজরাইল। না বলিস না রে মজি। আমি তোমার জন্য অপেক্ষা করছি আজরাইল। আমার প্রাণ পাখিটাকে কেড়ে নিয়ে আমি যে আর দুঃখ গ্লানি সহ্য করতে পারছি না মনি। বন্ধু, বন্ধু, আমাদের ভাগ্য যে ডুবে গিয়েছে রে মজি। ভাই আমি মিথ্যাভাবে জেলখানায় বসে 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 মরছে। রিয়াজে বলে বাড়ি ত্যাগ করে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মজি। আমি আমি জানি না বন্ধু, আমি জানি না আজ তারা কোথায় কিভাবে আছে। বাবা, বাবা তাহলে কোথায় আছে তুমি কিচ্ছু জানো না ভাই। না রে, না রে মনিরা, মনিরা। বাড়ি খোদা, এত কষ্ট কেন তুমি আমাদেরকে দিচ্ছ? আমার পাঞ্জা লড়ছে, আমার বাবা কোথায় আছে আমরা কেউ জানি না। পনির, আমাকে আমাকে শেষ বিদায় দিয়ে যা বন্ধু। খবর করে বলো না। কি বলছিস বন্ধু? আমি যে আর বাঁচবো না বন্ধু। আমি চলে যাচ্ছি। আশা করে বিয়ে করেছিলাম বন্ধু, কিন্তু আমার সেই সুখ হলো না বন্ধু। আমি আর বাঁচতে পারলাম না বন্ধু, আমি আর বাঁচতে পারলাম না। আজরাইল আমাকে জীবনে কখনো সুখ হয় না বন্ধু। মনিরা, মনিরা, আমাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ তাই চলো, হ্যাঁ তাই চলো, তাই চলো, তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কত কষ্ট আমায় দেবে খোদা। হ্যালো, আমার শরীরের মাংসগুলো পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে।
আমার আমার নিজের দুর্গন্ধ যে আমিও সহ্য করতে পারতেছি না। আমাকে এত কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৃত্যু দাও খোদা। এই দুনিয়ায় আমি যা পাবার পেয়েছি, এই দুনিয়ার সুখ শান্তি আমি আর চাই না। আমি বেঁচে থাকলেও জন্মের মতো পঙ্গু হয়ে বেঁচে থাকবো। আজরাইলের কাছে যে আমি অরুচি হয়ে গেছি। হে হে আজরাইল, তুমি আমার প্রাণ পাখি কেড়ে নাও আজরাইল। এই দুনিয়া থেকে আমাকে মুক্তি দাও। আমি এই দুনিয়ায় আর থাকতে চাই না। তোমাকে না বলেছিলাম তুমি একা একা দাঁড়াতে চেষ্টা করবে না, পায়ে তো ব্যথা পাবে। পায়ে ব্যথা পেলে কি হবে? এই পঙ্গু লোকের আবার ব্যথা কিসের লিলি? আমি কি সেই আক্তার আছি? আমি যে এখন মৃত, শুধু আমার প্রাণ পাখিটা বেঁচে আছে লিলি। অলক্ষণে কথা তুমি বলবে না। আমি যে আর সহ্য করতে পারি না। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি। বলেছো? ঠ্যাঙের ঘাগুলো ভালো হলে তোমার অপারেশন করাবো। অপারেশন? আমার পা তুমি অপারেশন করবে? এতগুলো টাকা কোথায় পাবে লিলি? টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে সত্যি আমি ভালো হব লিলি? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুমি ভালো হয়ে যাবে। খোদার তুমি নাম নাও। তুমি আবার আগের মতো হবে। নাও নাও, তুমি এই ওষুধটা খেয়ে নাও। তুমি বিশ্রাম করো, যাও, আমি কিছু তৈরি করছি। ঠিক আছে। ভাবি, আমাকে কিছু খেতে দাও, আমার বড্ড খিদা পেয়েছে। একটু অপেক্ষা করো ভাই, আমি তোর ভাইকে নিয়ে খুব ব্যস্ত আছি। এখনই ভাত তৈরি করে তোকে খেতে দেব। হ্যালো, বোমা বোমা তৈরি হয়েছো? আমাকে আমাকে এক মুঠো ভাত দাও মা। আমি একটা ভালো ডাক্তারের কাছে যাব। এই ডাক্তারকে না ডাক্তার দেখাতে হবে। বাবা বাবা ডাক্তার, আমি তুমি কি কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলে? এইমাত্র আমাদের দলের এসে আমাকে একটি খাম দিয়ে গেল। কি বলছো বাবা? দেখি দেখি বাবা। খামটি তো বাবা আমি ঘরে রেখে এসেছি, তুমি চলো তোমাকে আমি দেখাচ্ছি খামটি। তোমার বোধ হয় চাকরি হয়েছে বাবা। চাকরি হয়েছে বাবা? হ্যাঁ, মনে হয় চাকরি হয়েছে। আমার চাকরি হয়েছে বাবা, আমার চাকরি হয়েছে। আমি একটা বিদেশি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম বাবা। ওখানে মনে হয় আমার জয়েন করার কথা লিখেছে। আরে বাবা, আমি যে কিভাবে জয়েন করব বাবা, খোদা
খোদা গো, তুমি তুমি এই কুলে এনে নৌকা আমার ডুবিয়ে দিও না। আমার আমার পুত্রকে তুমি ভালো করে দাও খোদা। আমার আমার পুত্রকে তুমি ভালো করে দাও। চলো বাবা, আমরা ভিতরে যাই।